ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ফুলগাজীর উত্তর আনন্দপুর গ্রামের মজুমদার এলাকায়। আমরা এখানে এসে দেখতে পেয়েছি প্রায় 15 থেকে 16টি পরিবার একটি দোতলা ভবনে আশ্রয় নিয়েছে। পাশাপাশি যেসব এলাকাগুলো আছে সেসব এলাকার মানুষজন তাদের বাসা বাড়িতে অবস্থান নিয়েছে, কারণ পানি প্রবাহের কারণে তারা বের হতে পারছেন এবং আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না। দর্শক, আপনাদের যদি আমরা জানিয়ে রাখতে চাই, ফেনীর সীমান্তবর্তী তিনটি নদী মুহুরী, সিলনী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে। পাশাপাশি ফেনীতে গত 5 দিন ধরে টানা বৃষ্টির কারণে ফেনীতে জলাবদ্ধতা দেখা দিলেও বন্যার যে পানি সেটির কারণে এখানের মানুষজন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি এখানকার যেসব এলাকাগুলো আছে সেসব এলাকাগুলোতে যেসব মানুষজন আছে তারা বের হতে পারছে না ঘর থেকে, তারা বিদ্যুৎ এবং নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তাদের সাথে আমরা কথা বলে জেনেছি তারা এখন তার ত্রাণ চায় না, তারা চায় একটি স্থায়ীবাদ, যাতে এই বন্যা পরিস্থিতি তাদের প্রতি বছর সম্মুখীন হতে না হয়। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া এবং গিয়ে পরশুরাম উপজেলার প্রায় 135টি আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়েছে। আমরা পাশাপাশি জেলা প্রশাসন থেকে নিশ্চিত হতে পেরেছি তাদের জন্য শুকনো খাবার এবং যে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, ফেনীর যে বন্যা পরিস্থিতি এবং যে আশপাশের যেসব জেলাগুলো আছে সেসব জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের যে আজকের এসএসসি পরীক্ষাটি সেটি স্থগিত রাখা হয়েছে। এই পরীক্ষাটি বন্যা পরিস্থিতির উন্নতি হলে পরে নেওয়া যাবে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি কুমিল্লা বোর্ড সূত্রে। আর দর্শক, এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানাতে চাই যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার যেসব এলাকাগুলো আছে সেসব এলাকাগুলোতে ইতিমধ্যে পানি প্লাবিত হচ্ছে, যার কারণে ফুলগাজী থেকে পানি সরে গেলেও যেসব ছাগলনাইয়া এবং ফেনী সদরের দিকে এই পানিগুলো ডুবছে। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে এখানকার মানুষজন চরম দুর্ভোগে পড়ছে, যানবাহনের পাশাপাশি যেসব মোটর চালিত যেসব যানবাহনগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, এখানকার যেসব মানুষজন আছে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে এবং পানির যে প্রবাহ সেটি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ জানাচ্ছিলাম ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামের মজুমদার এলাকার চিত্র। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা ত্রাণ নয়, তারা একটি স্থায়ীবাদ চায়, যাতে এই সমস্যা তাদের আর না পোহাতে হয়। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম ফেনীর ফুলগাজীর আনন্দপুর গ্রাম থেকে। আমি এম এ আরাফাত, ইত্তেফাক, ফেনী।